দিয়েছো যে আহ্বান, চিরদিন যেন হতে পারি আমি তব অনুগত প্রাণ। জীবন আমার ধন্য করেছো, দিয়েছো যে আহ্বান, চিরদিন যেন হতে পারি আমি তব অনুগত প্রাণ। জীবন আমার ধন্য করেছো, দিয়েছো যে জানি প্রভু জানি হবে তুমি সাথী জীবনের প্রতিপলে, তোমারই বলে করিব গো জয় আপনারে অবহেলে। জানি প্রভু জানি হবে তুমি সাথী জীবনের প্রতিপলে, করিব গো জয় আপনারে অবহেলে। তোমার প্রেমে ভরিয়ে দাও গো ক্ষুদ্র মময়ে প্রাণ, তোমার প্রেমে ভরিয়ে দাও গো ক্ষুদ্র মময়ে প্রাণ। জীবন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয়জনেরা, আজ এই রবিবার শ্রী খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান আমরা যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। ক্ষমা করো, ক্ষমা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। ক্ষমা করো, ক্ষমা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। দয়া করো, দয়া করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। কৃপা করো, কৃপা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়,
ঈশ্বরের মেষাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্র আত্মার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃপ্তময়া। আমেন। এসো আমরা প্রার্থনা করি। এ সর্ববিষয়ের স্রষ্টা, তুমি সেদিন গালিলিয়ার কানা নগরে সেই বিবাহোৎসবে তোমার পুত্র যিশুর ঐশ্য মহিমা প্রকাশ করেছিলে। তুমি তখন এক বিস্ময়কর কর্মে এই ইচ্ছা জানিয়েছিলে যে বর যেমন কন্যার সঙ্গে প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয়, তেমনি তোমার ভক্তমণ্ডলী যেন তার জীবনস্বামী যিশুর সঙ্গে এক দিব্য প্রেমের বন্ধনে একাত্ম এক দেহ হয়ে ওঠে। সেই কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, আজ এই মিলন ভোজে যোগদান করে আমরা যেন তোমার প্রেমের রূপান্তরকারী শক্তি উপলব্ধি করতে পারি। আমাদের সঙ্গে তুমি যে প্রেমের সন্ধি স্থাপন করেছ, আমরা যেন সেই সন্ধি পালনে চির বিশ্বস্ত থাকি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমিন। সাধারণকালে দ্বিতীয় রবিবার, প্রথম পাঠ। জেরুসালেমের কাছে প্রভুর বাণী। বধূকে ঘিরেই যেমন বরের আনন্দ, তেমনি তোমার ঈশ্বরেরও আনন্দ হবে তোমাকেই ঘিরে। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 62 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত। সিয়নকে ভালোবাসি বলে আমি এখন নীরব থাকব না, জেরুসালেমকে ভালোবাসি বলে বিশ্রামও নেব না আমি, যতক্ষণ না তার ধর্মিষ্ঠতা ভোরের আলোর মতো উদ্ভাসিত হয়, ততক্ষণ না তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো দৃশ্যমান হয়। ওগো জেরুসালেম, তোমার ধর্মিষ্ঠতার স্বরূপ বিজাতীয়রা একদিন দেখতেই পাবে, রাজা মহারাজা সকলেই দেখতে পাবে তোমার মহিমা। তখন তোমায় ডাকা হবে এক নতুন নামে, স্বয়ং ভগবানেরই শ্রীমুখ থেকে উচ্চারিত হবে সেই নাম। তুমি হয়ে উঠবে ভগবানের হাতে ধরা এক গৌরব মুকুট, তোমার ঈশ্বরের হাতে ধরা যেন এক রাজকীয় কিরীট। তোমাকে কেউই আর পরিত্যক্তা বলবে না, তখন তোমার দেশকেও আর বিবর্জিতা বলবে না কেউ, বরং আমার আনন্দধন এই নামেই তোমায় ডাকা হবে। তোমার দেশকে নববধূ বলেই ডাকা হবে, কারণ তুমি তখন হয়ে উঠবে ভগবানের আনন্দের ধন। সেদিন তোমার দেশের হবে শুভ পরিণয়। যুবকের সঙ্গে যেমন কুমারী কন্যার বিবাহ মিলন হয়, তেমনি যিনি তোমায় গড়ে তুলেছেন তার সঙ্গেও তোমার ঘটবে মিলন। এবং বধূকে ঘিরেই যেমন বরের আনন্দ, তেমনি তোমার ঈশ্বরেরও আনন্দ হবে তোমাকেই ঘিরে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। হে প্রভু, হে প্রভু, বিশ্বজনে তুমি ভগবান, পিতা তুমি, পুত্র তুমি, আত্মা তুমি, তুমি মহাপ্রাণ, তুমি জীবন পুনরুত্থান, অন্তবিহীন তুমি চিরমহিয়ান, তুমি জীবন পুনরুত্থান, অন্তবিহীন তুমি চিরমহিয়ান।
আত্মা তুমি করুণা নিধান। হে প্রভু, হে প্রভু, বিশ্বজনের তুমি ভগবান। পিতা তুমি, পুত্র তুমি, আত্মা তুমি, তুমি মহাপ্রাণ। দ্বিতীয় পাঠ। এক ও দ্বিতীয় পবিত্র আত্মা একজনকে এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। করন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র 12 অধ্যায় 4 থেকে 11 পদ। প্রিয়জনেরা, নানা দিব্য দান আছে, তবে যিনি তা দিয়ে থাকেন সেই পবিত্র আত্মা কিন্তু এক। নানা সেবা কর্মও আছে, তবে যাকে সেবা করা হয় সে প্রভু কিন্তু এক। নানা কর্মক্রিয়াও আছে, তবে সকলের অন্তরে সব কিছুই যিনি করে থাকেন সেই স্বয়ং ঈশ্বর কিন্তু এক। ঐশ্ব আত্মাকে প্রকাশ করার ক্ষমতা প্রত্যেককেই দেওয়া হয় সকলের মঙ্গলের জন্য। একজনকে পবিত্র আত্মা দান করেন প্রজ্ঞার ভাষা, আর একজনকে সেই একই পবিত্র আত্মা দান করেন ধর্মজ্ঞানের ভাষা। অন্য একজনকে সেই একই আত্মা দান করেন পরম বিশ্বাস। কাউকে আবার সেই একই আত্মা দান করেন রোগ নিরাময় ক্ষমতা। অন্য কাউকে নানা অলৌকিক কাজের করার ক্ষমতা। অন্য কাউকে প্রাবক্তিক বাণী ঘোষণা করার ক্ষমতা। অন্য কাউকে নানা আত্মার শক্তি স্বরূপ বিচার করার ক্ষমতা। অন্য কাউকে নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। অন্য কাউকে আবার সেই সব ভাষা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা। কিন্তু এই সমস্ত কিছু সেই এক অদ্বিতীয় আত্মারই কাজ, যা পান তার আপন ইচ্ছার মতো তিনি একজনকে এক বিশেষ শক্তি দিয়ে থাকেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণীর বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন, প্রভু আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। দিন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। একদিন গালিলিয়ার কানা নগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সুরা হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর সুরা নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্য সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে
2-3 মন করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন সুরায় পরিণত সেই জল ছেঁকে দেখল। সে অবশ্যই জানতো না তা কোথায় থেকে এসেছে, জানতো শুধু সেই চাকরেরা যারা এই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো সুরাই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়। আর তুমি দেখছি ভালো সুরা এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এইটি হলো যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানা নগরে। আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। এরপরে তিনি নিজে, তার মা ও ভাইয়েরা আর তার শিষ্যেরা সকলে মিলে কফরনা নগরে নেমে এলেন, কিন্তু সেখানে তারা কয়েকদিন মাত্র রইলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, অল্প সময়ে প্রভুর বাণী পুনরায় মনে করতে, ধ্যান করতে, সেই বাণীর মর্ম সত্য জানতে আমরা প্রার্থনা করি এবং চেষ্টা করি। প্রবক্তা ইসাইয়া গ্রন্থ অধ্যায় 62 1-5, করিন্থীয়দের কাছে সাধু পৌলের প্রথম পত্র অধ্যায় 12 4-11 এবং যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 1-12 পর্যন্ত পদ আমরা এখন শুনলাম। প্রবক্তার বাণী লক্ষ্য করলে আমরা বুঝতে পারি ঈশ্বরের পরিকল্পনা কি আছে। বিবাহ সম্পর্কের কথা আমাদের কাছে রেখে ঈশ্বর আমাদের কাছে কি কথা বলতে চান, আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক সেই রকম ঈশ্বর পরিণত করতে, নইলে ঈশ্বর পরিবর্তন করতে চান। যে সম্পর্ক মানুষের নষ্ট হয়েছিল ঈশ্বরের সঙ্গে, সেই সম্পর্ক পুনরায় গঠন করতে, পুনরায় করতে প্রভু যিশু এই পৃথিবীতে এলেন। সেই সম্বন্ধে প্রিয়জনেরা প্রবক্তা ভবিষ্যৎবাণী দিয়েছেন। প্রভু যিশুর আগমনের মাধ্যমে প্রভু যিশু যখন এই পৃথিবীতে আবির্ভূত হলেন, সেই কথা সত্য হল। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 2 1-12 পর্যন্ত পদ আমাদের পরিচিত সেই বাণীগুলো প্রভু যিশুর প্রথম আশ্চর্য কাজের সম্বন্ধে সেই কথাগুলো বর্ণনা করছেন। যখন প্রিয়জনেরা যখন মঙ্গল সমাচার লিখেছেন, আমাদের একটুখানি ভূমিকাগুলো লক্ষ্য করতে হবে, কীরকম তিনি সেই বাণীগুলো সাজিয়েছেন। লক্ষ্য করলে আমরা প্রিয়জনেরা খুব সহজে বুঝতে পারি। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1 প্রিয়জনেরা 19 থেকে শুরু করে অধ্যায় 2 1-12 পর্যন্ত পদগুলো প্রিয়জনেরা এক সপ্তাহ অনুষ্ঠানের সম্বন্ধে, এক সপ্তাহে কি ঘটেছে। প্রথমে যিশুর উপস্থিতি নালে আগমনের সম্বন্ধে দীক্ষাগুরু যখনের কথা দিয়ে প্রিয়জনেরা যখন শুরু করছেন, তারপরে শেষে প্রিয়জনেরা প্রভু যিশু যখন তার নিজের মহিমা প্রকাশ করেছেন। এইগুলো যিশুর চিহ্ন কর্মগুলির প্রথম চিহ্ন কর্ম, তা তিনি গালিলিয়ার কানায় সাধন করলেন। তাতে নিজের গৌরব তিনি প্রকাশ করলেন। তাতে প্রিয়জনেরা আমরা দেখতে নালে বুঝতে পারি প্রভু যিশু কে আছে সেই কথা। প্রিয়জনেরা মানুষ নাহলে অন্তত প্রিয়জনেরা শিষ্যরা, দেখুন তারপরে শিষ্যরা তার প্রতি বিশ্বাস রাখলেন। প্রথমে প্রিয়জনেরা কাদের বিশ্বাস হবে? যারা তার শিষ্য হবে। যেহেতু প্রিয়জনেরা সেই 12 জন শিষ্যরা মানে প্রভু যিশুর প্রতি তাদের বিশ্বাস, তিনি ঈশ্বরের পুত্র বাচ্চে, সেই কথা প্রিয়জনেরা বিশ্বাস করতে পেরেছেন। লূক রচিত মঙ্গল সমাচারে দেখুন অধ্যায় 24 প্রিয়জনেরা একটা বাণী নিলে আমরা বুঝতে পারি।
যিশুর মৃত্যু হয়েছে, যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে এবং যিশুকে ক্রুশে দেওয়ার পরে প্রিয়জনেরা রবিবার দিন সকালবেলার ঘটনা সম্বন্ধে লুক এইভাবে বর্ণনা করছেন। দেখুন, দুজন শিষ্যেরা প্রিয়জনেরা তারা প্রিয়জনেরা যাত্রাতে আছে, সেই যাত্রা পথে প্রিয়জনেরা এম্মাউসের দিকে তাদের যাত্রা নইলে লক্ষ্যস্থান, সেই মাঝখানে প্রিয়জনেরা তাদের সঙ্গে যিশুও এসে তাদের সঙ্গে যাত্রা করতে শুরু করলেন, একজন প্রিয়জনেরা অপরিচিত ব্যক্তির মতো। তখন প্রিয়জনেরা যিশুর প্রিয়জনেরা সেই সময় যিশুর পরিচিতি তাদের নেই, তবুও যিশু যাত্রা করছেন, তাদের সঙ্গে যিশু আলাপ করছেন এবং কথা বলতে যিশু শুরু করলেন। তারা প্রিয়জনেরা বিষণ্ণ, তাদের চোখগুলো নালে চেহারা সেরকম আছে। ঈশ্বরের বাণীতে সেই কথাগুলো আমরা দেখতে পারি প্রিয়জনেরা। লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 24 তাদের সঙ্গে যিশু যখন কথা বলছেন, চলতে চলতে তোমরা নিজেদের মধ্যে যা যা বলা বলি করছো সেই সকল কথা আবার কি? দেখুন, তারা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইলেন। পরে প্রিয়জনেরা ক্লেয়াফাস নামে তাদের একজন উত্তরে তাকে বললেন, আপনি কি জেরুজালেমে একাই প্রবাসী যে এই কয়েক দিনে যা যা ঘটেছে তা জানে না? যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? তারা তাকে বললেন, সেই সব কিছু যা নাজরেতে সেই যিশুকে নিয়ে ঘটেছে। সেখানে প্রিয়জনেরা আমরা দেখতে পারি তাদের কথাগুলো কিরকম আছে। তারা তাকে বললেন, সেই সব কিছু যা নাজরেতে সেই যিশুকে নিয়ে ঘটেছে ঈশ্বরের ও সমস্ত জনগণের সামনে যিনি নাহলে যিশু, দেখুন তাদের প্রিয়জনেরা কথা কিরকম আছে, যিশু কাজে ও কথায় পরাক্রমী নবী ছিলেন। এবার আমরা যখন রচিত মঙ্গল সমাচারে পুনরায় চলে আসি প্রিয়জনেরা, প্রভুর সম্বন্ধে প্রিয়জনেরা কথায় প্রিয়জনেরা প্রভুর প্রকাশ সেখানে হচ্ছে। সে প্রভুর সম্বন্ধে প্রিয়জনেরা কে প্রথমে প্রিয়জনেরা তিনি কথা মাধ্যমে প্রকাশ করেছেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি যাকে ঈশ্বর প্রেরণ করলেন দীক্ষাগুরু যখন প্রিয়জনেরা যিশুর অগ্রদূত তিনি, সেই যিশুকে দেখে দীক্ষাগুরু যখন কি কথা বললেন প্রিয়জনেরা, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। দ্বিতীয় প্রিয়জনেরা ওই দুজন শিষ্যরা যিশুর সঙ্গে থাকার পর তাদের মধ্যে সেই সিমন পিতরের ভাই আন্দ্রিয়, সে তার প্রিয়জনেরা সিমন পিতরকে খুঁজে পেলেন, তাকে বললেন, আমরা মসিহের সন্ধান পেয়েছি। মসিহ কথাটার অর্থ হলো খ্রিস্ট। দ্বিতীয় প্রিয়জনেরা প্রকাশ, প্রথমে দীক্ষাগুরু যখন প্রিয়জনেরা যিশুকে প্রকাশ করছেন, ওই দেখো যিশু মানে ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। তৃতীয় প্রিয়জনেরা সেই ফিলিপের সুযোগ প্রিয়জনেরা, পরের দিন তিনি গালিলিয়ার যাবেন বলে স্থির করলেন। ফিলিপের দেখা পেয়ে যিশু তাকে বললেন, আমার অনুসরণ করো। ফিলিপ ছিলেন আন্দ্রিয় ও পিতরের একই শহরে সেই বেথসাইদার মানুষ। ফিলিপ নাথানায়েলের সঙ্গে দেখা করতে গেলেন, তাকে বললেন, তারপরে ফিলিপের কথা প্রিয়জনেরা যিশু সম্বন্ধে এই সমস্ত কিছু কথার মাধ্যমে যিশুকে প্রকাশ করছে। ফিলিপ বলছেন, মোশে বিধান পুস্তকে যার কথা লিখেছিলেন, নবীরাও যার কথা লিখেছিলেন, আমরা তার সন্ধান পেয়েছি, তিনি যোসেফের ছেলে নাজরেতে সেই যিশু। তাহলে তৃতীয় ব্যক্তির প্রিয়জনেরা পরিচয়, যিশু কে আছেন, এইসব কিছু কথার মাধ্যমে প্রিয়জনেরা। চতুর্থ প্রিয়জনেরা সেই নাথানায়েল যিশুর সঙ্গে দেখা করার পর নাথানায়েল প্রিয়জনেরা যিশুকে দেখে এই কথা বললেন। নাথানায়েল উত্তর দিলেন, রাব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। চতুর্থ প্রিয়জনেরা, এগুলো প্রিয়জনেরা দেখুন যিশু সম্বন্ধে কথার মাধ্যমে। তখন প্রিয়জনেরা যিশু কোনো কাজ করেনি, সাধারণ কাজ নেই প্রিয়জনেরা, আশ্চর্য কাজগুলো, মানে তাতে প্রিয়জনেরা মানুষ বিশ্বাস করতে পারবে। তার আগে প্রিয়জনেরা কথার মাধ্যমে যিশুকে প্রকাশ করছেন ঈশ্বরের, দেখুন মেষশাবক আছেন, জগতের পাপ যিনি হরণ করবেন, তারপরে আমরা মসিহের সন্ধান পেয়েছি। তৃতীয় প্রিয়জনেরা
দেখুন মোশি বিধান পুস্তকে যার কথা লিখেছিলেন, নবীরাও যার কথা লিখেছিলেন, আমরা তার সন্ধান পেয়েছি। তিনি যোসেফের ছেলে যিশু। তারপরে নাথানায়েল প্রিয়জনেরা যিশুকে দেখে এই কথা বলেন, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। এইসব কিছু প্রিয়জনেরা দেখলে আমরা বুঝতে পারি কথার মাধ্যমে প্রিয়জনেরা, সেগুলো সাধারণ কথা নেই। যে প্রিয়জনেরা সেই এম্মাউসে যাত্রাপথে শিষ্যদের কথাগুলো দেখুন, কাজে তিনি পরাক্রমী। নিঃসন্দেহে আমরা বলতে পারি প্রিয়জনেরা, প্রভুর কথাগুলো যখনই আমরা শুনি সেগুলো প্রিয়জনেরা আমাদের জীবনটাকে, আমাদের অন্তরটাকে স্পর্শ করেন। নাহলে আমাদের অন্তর জীবনটাকে পরিবর্তন করার মতন, পরিবর্তনে পথে আনার মতন প্রিয়জনেরা যিশুর বাণীর শক্তি আছে। এখন প্রিয়জনেরা সেই কানাই প্রিয়জনেরা, সেই প্রস্তুতি প্রিয়জনেরা, বিয়েতে যিশুর মা আছে এবং যিশু শিষ্যরাও বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। তখন প্রিয়জনেরা কার দায়িত্ব পাচ্ছে? যিশুকে প্রকাশ করা। নিঃসন্দেহে মাকে প্রিয়জনেরা আমরা কখনো ফেলে রাখতে পারি না। মাকে আমাদের সঙ্গে কে প্রিয়জনেরা যিশুর সঙ্গে প্রায় 30 বছর তাকে লালন পালন করে মানুষ করার পরে প্রিয়জনেরা অবশ্যই আমরা আজকে এই বাণীগুলো যখন আমরা দেখি শুনি, অবশ্যই মার সামনে যিশু নিজেকে প্রকাশ করেছেন। আমি বলছি কাজের মাধ্যমে। সেই সম্বন্ধে প্রিয়জনেরা কোথাও ঈশ্বরের বাণীতে প্রিয়জনেরা মঙ্গল সমাচারে প্রিয়জনেরা যখন তারা ছিল প্রিয়জনেরা, সেই পবিত্র পরিবারের কথা, কোনো আশ্চর্য কাজ যিশু করেছেন সেই সম্বন্ধে কোথাও আমরা দেখতে পারি না। তাহলে প্রিয়জনেরা মা কি করে বলতে পারবেন যিশুকে ওদের আঙ্গুরস নেই? তাহলে নিশ্চয় প্রিয়জনেরা আমরা এই কথা এরকম আজকে যখন ঈশ্বরের বাণী শুনি বলতে পারি, নাহলে সেরকম প্রিয়জনেরা মনে করতে পারি। অবশ্যই প্রিয়জনেরা মার বিশ্বাস আছে, অন্যদের থেকে মার বিশ্বাস প্রিয়জনেরা বেশি আছে। প্রিয়জনেরা যেমন আমরা বিশ্বাস করি, মা মারিয়ার বিশ্বাসটা সেরকম নেই। কেন? যিশুর প্রতি তার বিশ্বাস সম্পর্কে অনুসারে প্রিয়জনেরা যখন তার সম্পর্ক আছে, তাহলে তার বিশ্বাসটাও থাকবে। আমিও বলছি প্রিয়জনেরা, যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক যত আমরা গভীর করব, বিশ্বাসটাও আমাদের বেড়ে যাবে। যেমন মা মারিয়ার উদাহরণটা দেখলে প্রিয়জনেরা 30 বছরে প্রিয়জনেরা যিশু তার সঙ্গে ছিলেন। তাহলে নিশ্চয় প্রিয়জনেরা তার বিশ্বাসটা কিরকম হয়েছে? যিশুকে দেখে, যিশুর কথাগুলো শুনে অবশ্যই প্রিয়জনেরা মার সামনে তার আগে প্রিয়জনেরা আমরা সেই রকম প্রিয়জনেরা ভাবতে পারি, নাহলে মনে করতে পারি যিশু কিছু দেখিয়েছেন। তার জন্য এইবার দেখুন মা প্রিয়জনেরা দেখুন দেখুন মা যিশুকে বলছেন ওদের আঙ্গুরস নেই। সেটা প্রিয়জনেরা কাজের মাধ্যমে যিশু নিজেকে প্রকাশ করছেন। তিনি কে? তিনি কি করতে পারে? শুধু যখন রচিত মঙ্গল সমাচারে প্রিয়জনেরা এই উদাহরণটা আমরা দেখতে পারি। যিশুর প্রথম আশ্চর্য কাজ, সেই জলটা তিনি দ্রাক্ষরসে পরিণত করলেন। আমাদের জীবনে প্রিয়জনেরা দেখুন প্রিয়জনেরা কিছু কমজোরি দরকার, নাহলে কিছু অভাব দরকার, নাহলে কিছু শূন্যতা দরকার। যেমন মা প্রিয়জনেরা সেই যিশুকে বলছেন ওদের আঙ্গুরস নেই। যখন কিছু প্রিয়জনেরা জীবনে ফুরিয়ে যায়, নাহলে শেষ হয়ে যায়, তখন প্রিয়জনেরা আশ্রয়, নাহলে ডাকতে, নাহলে ছুটতে, টাকা হতে পারে, শারীরিক অবস্থা হতে পারে, নাহলে মানসিক অবস্থা হতে পারে, সেইগুলো প্রিয়জনেরা আমরা এইরকম সংগ্রহ করতে চেষ্টা করি। যেমন প্রিয়জনেরা আঙ্গুরের শেষ হয়েছে, আর আঙ্গুরের নেই, তখন প্রিয়জনেরা মা কি প্রিয়জনেরা দায়িত্ব নিচ্ছেন। মা গিয়ে বলছেন যিশুকে ওদের আঙ্গুরের নেই। আজকে প্রিয়জনেরা এই বাণী নিয়ে যখন আমরা আছি, এই বাণী প্রিয়জনেরা আমাদের জীবনে এমন প্রেরণাগুলো দিতে আমরা প্রার্থনা করি। আমাদেরও জীবনে প্রভু তুমি অভাবগুলো প্রদান করো। আমাদের জীবনে কিছু কিছু ফুরিয়ে যেতে প্রার্থনা করছি প্রভু, তাহলে তোমার কাছে আশ্রয় নিতে, নাহলে মা মারিয়ার কাছে আশ্রয় নিতে আমাদের জীবনটা প্রস্তুত হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছু ভর্তি থাকলে, সমৃদ্ধি থাকলে প্রিয়জনেরা, টাকা পয়সা সব থাকলে আমরা ঈশ্বরকে প্রিয়জনেরা ধরে রাখবো কিনা আমার একটু সন্দেহ আছে। যখন প্রিয়জনেরা কিছু কিছু আমাদের জীবনে শেষ হয়ে যায়, নলে চলে যায় প্রিয়জনেরা, কোনো বিপদ জীবনে আসে, নাহলে কোনো অমঙ্গল ঘটে প্রিয়জনেরা, এই সব কিছু আমাদের জীবনে সাহায্য করবেন যিশুর কাছে, নাহলে মা মারিয়ার কাছে যেতে, সাহায্য চাইতে আমাদের সাহায্য করো। আমাদের কিছু দরকার আছে, নাহলে আমাদের প্রয়োজন আছে,
আজকে প্রিয়জনেরা আমরাও যিশুর কাছে প্রিয়জনেরা চলে আসতে, মামারিয়ার সাহায্য চাইতে প্রিয়জনেরা আমরাও আশা করি এবং চেষ্টা করি কিছু না কিছু অভাব নিয়ে, কিছু না কিছু কমজোরি নিয়ে, কিছু না কিছু দুর্বলতা নিয়ে, কিছু না কিছু শারীরিক অসুস্থতা নিয়ে, তখনই প্রিয়জনেরা প্রভু তার কাজ করতে শুরু করবেন। কিন্তু আমাদের প্রিয়জনেরা কিছু না করতে তিনি আহ্বান করবেন, নাহলে আদেশ করবেন, যেন আমরা সে অনুসারে আমাদের জীবনটাকে প্রিয়জনেরা পরিবর্তন করতে, কিছু পরিবর্তন করতে হলে প্রিয়জনেরা সেরকম আমাদের জীবনটাকে যিশু প্রিয়জনেরা চাকরদের বললেন, জ্বালাগুলো জলে ভর্তি করো, তারপরে কানিকটা নিয়ে যাও। সেই সব কিছু প্রভুর আদেশ প্রিয়জনেরা মাঝখানে সেটাও আমাদের জীবনে হতে হবে। যে সব আদেশ প্রভু আমাদের জীবনে করবেন, সে আদেশ অনুসারে যেন জীবন যাপন করতে আমাদের কাছে তিনি আজ্ঞাগুলো সব তিনি দিয়েছেন, সে আজ্ঞা অনুসারে জীবন যাপন করতে প্রভু যেন আমাদের সাহায্য করতে, প্রভু যেন আমাদের প্রেরণা দিতে। এই রবিবারে আমরা প্রার্থনা করি প্রভু যিশুর অজস্র আশীর্বাদ আপনার উপর, আপনার পরিবারের উপর নেমে আসার জন্য। এসব আমরা প্রার্থনা করি পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে, আমিন। স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সঞ্চয়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, প্রভু যীশু আত্মোৎসর্গ করে যে মানব মুক্তিযজ্ঞ সম্পন্ন করেছেন তার স্মরণানুষ্ঠান করতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এসো আমরা পরম পিতাকে প্রার্থনা জানাই, সারা জগৎ সেই মুক্তিযজ্ঞের পূর্ণদর ফল লাভ করুক, পাপ মুক্ত নবজীবন লাভ করুক। এসো আমরা সকলে প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বরের আজীবন সেবা করার ব্রত নিয়েছেন যারা, তারা যেন বিশ্বস্তভাবে তাদের সেবাকর্ম সম্পাদন করতে পারেন। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হিংসায় উন্মুক্ত এ পৃথিবীতে যেন শান্তি নেমে আসে, জাতি বর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্ত নিশ্চিন্ত মনে ঈশ্বরের সেবা করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। বার্ধক্যে নিঃসঙ্গ অশক্ত যারা, তারা যেন তাদের দুর্ভোগ জীবনে প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ এই মন্দিরে যারা সমবেত হয়েছে তারা যেন ঈশ্বরের সকল দানের সদ্ব্যবহার করে পার্থিব সবকিছুর মধ্যে মঙ্গলময়ের স্নেহ স্পর্শ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এ পরম পিতা তোমার ভক্তমণ্ডলী ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি, হে চির উদারতা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। হে আমার প্রাণ, এই দেহ মোর তোমার হাতে রেখে দিলাম। হে আমার প্রাণ,
রেখে দিলাম। ভেঙে তারে গড়ো আবার, ভেঙে তারে গড়ো আবার, লিখে দিও তোমার নাম। এই আমার প্রাণ, এই দেহ মোর তোমার হাতে রেখে দিলাম। নগণ্য এই ধুলার জীবন, অসীম প্রেমে করো গ্রহণ। নগণ্য এই ধুলার জীবন, অসীম প্রেমে করো গ্রহণ। তোমার পথে চালাও আমায়, তোমার ধ্যানে রেখো মগন। তোমাতে পাপের পথে আর যাব না প্রভু কখন। এই আমার প্রাণ, এই দেহ মোর তোমার হাতে রেখে দিলাম। ভেঙে তারে গড়ো আবার, ভেঙে তারে গড়ো আবার, লিখে দিও তোমারি নাম। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এ পরম পিতা, যতই আমরা খ্রিস্টের প্রাণোৎসর্গে শরণানুষ্ঠান করি, ততই আমাদের অন্তরে তোমার ত্রাণকর্ম সফল হয়ে ওঠে। সেই কথা বিশ্বাস করে আমরা তোমায় মিনতি জানাই, আমরা যেন সার্থকভাবে আজকে খ্রিস্ট যাগ সম্পন্ন করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। এ পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যীশু, তোমার মতম ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যু বরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত। স্বর্গদূত বাকিনী নিত্য মুগুর তোমার স্তুতি গানে। আমরাও সেই সুরে খণ্ড মেলাই গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর, পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ, স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি, পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি,
পূর্ণ 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়ী, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাবো সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মরেছেন, খ্রিস্ট উঠেছেন, খ্রিস্ট মহিমার সাথে আবার আসবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলেরই কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গিয়েছেন ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসো আমরা
এখন সেই উদ্দেশ্যে পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করো, আপনার অন্তরে বিরাজ করো। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। গো পাপ হরো বিশ্ব পাবক, মেষো শাবক ঈশ্বরে, করুণা করো, করুণা করো, করুণা কিরণে প্রকাশ। ও গো পাপ হরো বিশ্ব পাবক, মেষো শাবক ঈশ্বরে, করুণা করো, করুণা করো, করুণা কিরণে প্রকাশ। ও গো পাপ হরো বিশ্ব পাবক, মেষো শাবক ঈশ্বরে, দেহ শান্তি, দেহ শান্তি, শান্ত স্বরূপে বিরাজ। এই দেখো ঈশ্বরের মেষ শাবক, এই দেখো বিশ্ব পাপহারো। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেয় হয়ে উঠে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী ও মুখের জ্যোতি, আমার হৃদয়ের আনন্দ। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি।
প্রিয় মুখের জ্যোতি আমার হৃদয়ের আনন্দ। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয় তোমায় আমি প্রণাম করি। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার প্রেমের প্রেরণায় উদ্দীপিত করো আমাদের অন্তর। আমাদের ভালোবেসে যে দিব্যান্ন তুমি আমাদের দিয়েছ, আমরা যেন তা একসঙ্গে গ্রহণ করার ফলে একে অন্যের সঙ্গে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এক মন এক প্রাণ হয়ে উঠি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ। প্রেমময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানাই ধন্যবাদ। Hosanna in